চলেন শেয়ার করি আজকে দুপুরে কি কি দিয়ে খেলাম। প্রথমেই কিন্তু প্লেটে বেশি করে ভাত নিয়ে নিচ্ছি, কারণ আজকে রান্নাবান্নাগুলো এতটা মজা হয়েছিল আর সবগুলো রান্না ছিল আমার একদম পছন্দের রান্নাগুলো, এই জন্য প্রথমে একটু বেশি বেশি করে ভাত নিয়ে নিলাম। তো প্রথমেই কিন্তু চিংড়ি মাছের ঘিলুটা নিয়েছি, আর চিংড়ি মাছের ঘিলুটা আমার মতন কে কে পছন্দ করেন। চিংড়ি মাছের ঘিলুটা যদিও বাজারে সবসময় পাওয়া যায় না, তবে আমি যখনই পাই তখনই চিংড়ি মাছের ঘিলুটা নিয়েছি, কারণ আমার কাছে অনেক অনেক পছন্দের। সাথে একটা কাঁচামরিচ নিয়েছি, কারণ চিংড়ি মাছের ঘিলুতে একটু কম ঝাল ছিল, এই জন্য আমি একটু মজা করে মাখিয়ে নিয়ে তারপর খাচ্ছিলাম, কারণ ঘিলুটা যেহেতু আমার অনেক পছন্দ তাই একটু মজা করেই খেয়ে নিচ্ছিলাম। আর ঘিলুর কালারটা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন আপনারা যে এটা কতটা মজা হয়েছিল। ঘিলুটা আমি সবসময় একটু পেঁয়াজ রসুনটা ভেজে তার ভিতরে হলুদ মরিচ দিয়ে সেটা আমি রান্না করিনি, তবে আজকের ঘিলুটা একদমই অন্যভাবে রান্না করেছি। মশলাটা আগে কষিয়ে নিয়ে দেন তারপর ঘিলুটা রান্না করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে এইটা দিয়েই মনে হয় আমি পুরো এক প্লেট ভাত খেয়ে নিব, কারণ যেদিন ঘিলু রান্না করা হয় সেদিন অন্য কোনো তরকারি আমি না খেতে চাইলে একদমই খাই না, তো ঘিলু দিয়েই আমি এক প্লেট ভাত খেয়ে নিই। তারপর সাথে নিয়েছিলাম একটা কাঁচামরিচ, একটু ঝাল ঝাল ফ্লেভার, আসলেই অনেকটা বেশি মজা লেগেছিল। যাই হোক, এখন যাই সেকেন্ড পার্টে। এখানে আমি নিয়েছিলাম পেঁপে ভাজিটা নারকেল দিয়ে করা হয়েছিল, আর বাসায় যদি নারকেল থাকে তাহলে সেটা আমি সবকিছুতেই দিব, শাপলা ভাজি হোক উস্তা ভাজি হোক সবকিছুতেই আমি নারকেল দিই, কারণ আমার কাছে মনে হয় নারকেল দিয়ে যে কোনো ভাজি করলে সেটা অনেকটা বেশি মজা। পেঁপে ভাজি দিয়ে খাওয়ার পরে আবারও আমি কিছুটা ভাত নিয়ে নিয়েছিলাম। ওই যে আমি বলেছিলাম যে আজকে একটু বেশি বেশি খাওয়া দাওয়া হবে, কারণ যেহেতু সবগুলো তরকারি আমার অনেক বেশি পছন্দের, এই জন্য যেদিন আমার পছন্দের তরকারিগুলো রান্না করি সেদিন একটু পেট পুরেই খেতে পারি। দেন এখানে নিয়েছিলাম সাগরের তুলোরডাটি মাছ। আপনারা এই তুলোরডাটি মাছটা চেনেন কিনা জানি না, এটা আমার কাছে অনেক বেশি মজার একটা মাছ। আপনারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে এটা কত স্বাদ লাগে এই মাছটা প্লেটের পাশে একটু সাইড করে রেখে ভাতগুলো একটু সব ঝোল দিয়ে মজা করে মাখিয়ে নিচ্ছিলাম। শুধু মাছটা ভুনা করেছিলাম একটু মাখো মাখো করে, এর ভিতরে কোনো ধরনের কোনো সবজি দেয়নি, কারণ এই মাছটার ভিতরে সবজি না দিয়ে ভুনা করলেই অনেক বেশি মজা লাগে। তো আমি একটু একটু করে মাছ দিয়ে বড় বড় লোকমা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এই তরকারির কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়েছিল, কারণ যে কোনো তরকারি কিন্তু তার কালার দেখলেই বোঝা যায় যে সেই তরকারিটা মজা হবে কিনা। তো আজকের প্রত্যেকটা তরকারি রান্না করাই ছিল অনেক অনেক বেশি মজা করে। মাঝে মধ্যে দেখবেন তরকারিটা এতটাই মজা হয় যে মনে হয় ভাত একদম সবগুলোই খেয়ে নিব। বলতে বলতে কিন্তু খাওয়া দাওয়া শেষ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।